এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল, এখন তারা সম্পর্ক হালাল করতে চায়। ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয়। উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে, তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত। এই অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ, বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন, তো শরীয়ত দৃষ্টিতে কিন্তু বিয়ে হয়ে যায়। কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন, যে পাত্র বা পাত্রী, তার কোন ফ্যামিলিতে তিনি করছেন, সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই, এটা দেখবার অধিকার তার যেমন আছে, তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে। অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে, সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই, এই বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার ইখতিয়ার আছে। বিধায় কুফু যদি না মিলে, এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে, বাবা মা সেখানে বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে। বিধায় বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য কোর্ট ম্যারেজ করা সঠিক হবে না। তবে অনেক সময় দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা বিরুদ্ধাচরণ করেন, সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন, যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রীকে পছন্দ করেন, অথচ অন্য দিক থেকে ঠিক আছে, তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে। কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা, সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন। তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত। কোনোভাবে যদি সেটা না হয়, গুনাহ থেকে বাঁচার জন্য দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন, সেটাই হওয়া উচিত। এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে। একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি, তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন। কারণ মাদ্রাসা একটা বিশ্বায়িত প্রতিষ্ঠান, এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে। পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই, অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি, তাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিটিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই। আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি, তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না। অতএব আমরা কোরআন এবং হাদিসের সীমার মধ্যে থেকে, কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু উদার হতে বলেছেন, ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করব।